এখন যেহেতু আমের সিজন, একটু একটু করে সব ধরনের আমের আচার দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজও ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো প্রতিদিন ফ্রোজেন রুটি বেশি একটা খাই, তো এখন তো মানুষ হচ্ছি দুইজন, তো ফ্রোজেন থাকলেও ফ্রোজেন একটা খাই না, এখন আজও বানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখানে এই যে কিছু রুটি বানিয়ে নিচ্ছি, এমনিতে রুটি। আর এখান দিয়ে নাস্তাগুলা খাওয়া দাওয়ার পরে ওর বাবা আহাতকে নিয়ে চলে গেল স্কুলে, আর আমি ঘর দুয়ার বিছানাদারি গুছিয়ে আহাতকে নিয়ে আবার স্কুল থেকে চলে আসি, একটু পরে যায় নিয়ে আসি আমি। তো এই যে এখান দিয়ে আমি ওই রুমটা গুছিয়ে নিলাম, ডাইনিংটা গুছিয়ে নিতেছি। আর মহিলাদের কাজই হচ্ছে ঘরটা যত পরিপাটি থাকে তত তাদের কাছে ভালো লাগে। তা আমিও তাদের মাঝে একজন, যতই ঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখি ততই মন মানসিকতা ভালো থাকে। তো এখান দিয়ে দেখতেছি একদম ছোট ছোট বৃষ্টি হচ্ছে, তো একটু দেখতে আসছি যে কবুতরগুলা কি করে, ওরা তো সারানো আছে, তো বৃষ্টি থাকলে ওরা ভিজতে থাকে, এই কারণে একটু দেখতে আসছি। তো দেখি না আজকে ওরা থিরেই আছে। আর এদিক দিয়ে আমি সব গুছিয়ে নিছি কি কি রান্না করবো ওই সব। তো এই যে এখানে আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব, ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে। তো ওর বাবা আবার পাঙ্গাস মাছ খায় না, ওর জন্য ট্যাংরা মাছ রান্না করব। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু কেটে নিচ্ছি। আর এখন দেখেন একদম অন্ধকার হয়ে গেছে, মনে হয় যে রাত্রে হয়ে গেছে, কিন্তু না, দুপুরবেলা বৃষ্টিতে এরকম অন্ধকার করে নিচ্ছে। আর ওদিক দিয়ে ছোট ছোট বৃষ্টির ফুটা পড়ে, আর ওদিক দিয়ে মনে হয় যে একদম রাত্রে হয়ে গেছে, এরকম অন্ধকার বৃষ্টির কারণে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো একটু চা জাল দিয়ে নিচ্ছি, কাজের ফাঁকে চা খেয়ে নিচ্ছি। তো এই যে আমি চাটা খেতে খেতে আপনাদের সাথে সব কাজগুলো শেয়ার করতেছি। এদিক দিয়ে যে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে যে ট্যাংরা মাছ দিয়ে একটু পটল দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ একদম শুকনা শুকনা আবার ভালো লাগবে না, ও খাবে না, এই কারণে দুইটা পটল একটা আলু দিয়ে নিচ্ছি। আর এই যে এদিক দিয়ে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে নিচ্ছি, আর পাঙ্গাস মাছটা একদম বুনা বুনা করে নিচ্ছি। আজকে ডাটা রান্না করি না, রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে এই যে আমের আমি এই আচারটা দিয়ে নিচ্ছি, আর একটা রসুনের আচার দিয়ে নিচ্ছি। ওর বাবা অনেক দিন ধরে বলতেছে রসুনের আচার দিতে, তো আমি যেহেতু এটার সাথে একটু টক দেওয়া লাগে, তা আম দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।